হ্যালো ফ্রেন্ডস, আমি সুজি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর যারা এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাই আগাম ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই প্রিয় মানুষদের সাথে সময় কাটানো, আর ঈদ মানেই কিন্তু একটা জিনিস ছাড়া একদম অসম্পূর্ণ, আর সেটা হলো সেমাই। কিন্তু সত্যি করে বলুন তো, আপনারা কি কখনো এমন সমস্যায় পড়েছেন সিমাই রান্না করার পর সেটা ঝরঝরে না হয়ে একদম লেপ্টে গেছে, বা দেখতে সুন্দর হয়নি, কালার ঠিক আসেনি? চিন্তার কোনো কারণ নেই, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই বানানো যায় একদম পারফেক্ট ঝরঝরে, রঙিন আর সুগন্ধি জর্দা সিমাই। এই রেসিপিটি এমনভাবে দেখাবো যাতে নতুনরাও একদম সহজে বানাতে পারেন, আর যারা আগে বানিয়েছেন তারাও নতুন কিছু শিখতে পারবেন। আজকের ভিডিওতে থাকছে সঠিক মাপের উপকরণ, ধাপে ধাপে পুরো রান্নার প্রসেস, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সিমাই ঝরঝরে রাখার সিক্রেট টিপস। বিশেষ করে আপনি যদি চান আপনার সিমাই দেখতে একদম পারফেক্ট হোক, দানা দানা আলাদা থাকুক আর খেতে সুগন্ধে ভরপুর হোক, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে একটা ছোট রিকোয়েস্ট করছি, যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, প্লিজ সবাই ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে, আর অবশ্যই মনে করে হাইপ করে দিও। সিমুই বানানোর জন্য উপকরণগুলো রেডি করে নেওয়া যাক এবার। আমি নিয়েছি 100 গ্রাম রোস্টেড সিমাই, আর ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি কাজু বাদাম, কিশমিশ, আলমন্ড আর খেজুর। আমি যে ড্রাই ফ্রুটসগুলো নিয়েছি সেইগুলো যে ইউজ করতে হবে সেটা কোনো বাধ্যতামূলক নয়, তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটসগুলো নেবে। 1 কাপ চিনি নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো চিনি নেবে। আর মিল্ক পাউডার নিয়েছি 2 প্যাকেট, এখানে তোমরা লিকুইড দুধও ইউজ করতে পারো। ওহো, আমি এখানে আরেকটা জিনিসও ইউজ করেছি, সেটা হচ্ছে এলাচ। এলাচ নিয়েছি 3 থেকে 4টে, দারচিনি দিতে পারো তোমরা, তেজপাতাও দিতে পারো। আবার অনেকে কেওড়ার জল বা গোলাপের জল ইউজ করে, কেওড়ার জল বা গোলাপের জল দিলে 1 চা চামচ অ্যাড করবে। এবার আমি প্যাকেটের মধ্যে থাকা অবস্থায় সিমুইগুলোকে আমি একটু ভেঙে ছোট ছোট করে নিচ্ছি। এরপর আমি যে ড্রাই ফ্রুটসগুলো নিয়েছিলাম, যেমন কাজু বাদাম, আলমন্ড আর খেজুরটাকে ফাইন চপ করে নেব। কিশমিশটা যেমন গোটা আছে তেমনই থাকবে। সব উপকরণ তো আমাদের রেডি হয়ে গেছে, এবার তাহলে রান্নাটা শুরু করা যাক। একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেলে 2 টেবিল চামচ ঘি গরম করে নেব। ঘিটা মেল্ট হয়ে গেলে এরপর চপ করে রাখা ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে নিচ্ছি। প্রথমে আমি কাজু বাদাম আর আলমন্ডসটাকে একটু ফ্রাই করে নেব, এরপর একদম শেষে কিশমিশটাকে ফ্রাই করে নেব। ফ্রাই করার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে রাখবেন। প্লিজ কেউ ভিডিওটি একটু স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করে যাবে টিপস ও ট্রিক্স। সবসময় লো থেকে মিডিয়াম আছে এই ড্রাই ফ্রুটসগুলো ভাজবেন, কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঈদের আসল আনন্দ শুধু নতুন কাপড়ে না, এই ছোট ছোট স্বাদ, পরিবারের সাথে বসে খাওয়া, এই স্মৃতিগুলোই আমাদের জীবনে আসল সম্পদ। আপনিও এই ঈদে বানিয়ে ফেলুন এই স্পেশাল জর্দা সিমাই, আর প্রিয়জনদের সাথে ভাগ করে নিন ভালোবাসা। কাজু বাদাম আলমন্ডসগুলো ফ্রাই হবার পরে এবার আমি কিশমিশগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এই সময় অবশ্যই মাথায় রাখবে গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখবে, না হলে কিন্তু তোমাদের ড্রাই ফ্রুটসগুলো পুড়ে যেতে পারে।
আমাদের সব ড্রাই ফ্রুটসগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার ড্রাই ফ্রুটসগুলো একটা প্লেটের মধ্যে আমি এবার নামিয়ে নিচ্ছি। ওই সেম কড়াইতে আমি আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পরে আমি এখানে 100 গ্রাম সিমুই নিয়েছি। সিমুইটাকে আলতো হাতে মিশিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতো সিমুই নেবে। এই সময় এলাচ, দালচিনি আর তেজপাতা দিয়ে দেবে। এই মশলাগুলো থেকে সুন্দর একটা সুগন্ধ বের হবে। এটাই কিন্তু জর্দা সিমাইয়ের একটা বেসিক ফ্লেভার। আমি একটু পরে দিয়েছিলাম এলাচটা, তোমরা এই সময় মিশিয়ে দেবে মনে করে। পর আমি সিমুইটা অ্যাড করে নেব। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো সিমাই ভাজার সময় আঁচ একদম লো করে রাখতে হবে এবং ক্রমাগত নাড়তে হবে। ধীরে ধীরে সিমাইয়ের রং পরিবর্তন হবে এবং হালকা গোল্ডেন কালার চলে আসবে। খুবই সতর্কভাবে এই রান্নাটা করতে হবে। একটু বেশি ভাজা হয়ে গেলে সিমাই পুড়ে তেতো হয়ে যেতে পারে, কিন্তু যখন দেখবেন সুন্দর হালকা সোনালি রং হয়ে আসছে তখনই গ্যাসটা বন্ধ করে দেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সিমুইটা ক্রমাগত নাড়ছি আর গ্যাসের ফ্লেম কিন্তু আমার এই সময় একদম লো করা আছে। সিমুইটা কিন্তু ধীরে ধীরে রং পরিবর্তন করছে, হালকা গোল্ডেন কালার চলে এসেছে। আমি যেইভাবে বানাচ্ছি তোমরা প্লিজ একটু এইভাবে বানিয়ে দেখো, তোমাদের সিমুই কিন্তু একদম ঝরঝরে হবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। এবার আমি কিন্তু চিনিটা অ্যাড করব। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো যে যেমন মিষ্টি খাও সেই পরিমাণ মিষ্টি অ্যাড করবে। আমি এখানে চিনিটা অ্যাড করে দিচ্ছি। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেম একদম লো রেখেছি। আমি কিন্তু ক্রমাগত হাতা দিয়ে নাড়তে থাকছি আর এই সময় মাথায় রাখবে যেন সিমুইটা না পুড়ে যায়। এবার আমি মিল্ক পাউডারটা অ্যাড করব। আমি এখানে 2 প্যাকেট মিল্ক পাউডার নিয়েছি। মিল্ক পাউডারটা আমি অ্যাড করে দিচ্ছি। মিল্ক পাউডার অ্যাড করার পরে আমি এখানে একটু জল অ্যাড করছি। আমি এখানে 1 বাটি জল ইউজ করেছি। তোমরা তোমাদের মতো জলটা বুঝে শুনে অ্যাড করবে। ধীরে ধীরে তোমরা জল অ্যাড করবে, একবারে কেউ জল দিয়ে দিয়ে ফেলো না, তাহলে কিন্তু সিমুইটা লেপ্টে যাবে। এই সময় আমি কিন্তু ফ্রাই করে রাখা ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করছি আর আমি এই সময় এলাচ পাউডার ইউজ করেছিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রাখুন। ধীরে ধীরে দেখবেন জলটা শুষে নেবে আর নরম হতে থাকবে। 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখবেন সিমাই একদম রেডি হয়ে গেছে। ঝরঝরে জর্দা সিমাই আমাদের একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ঈদ স্পেশাল ঝরঝরে জর্দা সিমাই রেসিপি। দেখতেই পাচ্ছেন খুব সহজ কিছু উপকরণ দিয়ে কত সুন্দর রঙিন আর সুগন্ধি একটা ডেজার্ট তৈরি করা যায়। আমি চেষ্টা করেছি একদম ডিটেলসে দেখাতে। যদি আপনারা বাড়িতে বানান তাহলে একদম পারফেক্ট হবে। ঝরঝরে দানা দানা আলাদা আর একদম ঈদের মতো স্পেশাল। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন আর ট্রাই করলে কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের ফিডব্যাক আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করুন আর আপনার বন্ধু বান্ধব পরিবার সবার সাথে শেয়ার করুন যাতে তারাও এই মজার রেসিপিটি ট্রাই করতে পারে। আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। আপনার পরবর্তী ভিডিওতে কি দেখতে চান অবশ্যই কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি আসছি, বিদায় নিলাম। সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। টাটা।